আমরা তো প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রচার প্রচারণা করবার জন্য। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের অনেক বহুল কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত এবং অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটি নির্বাচন। তো এখন মানুষের কাছে যখন যাচ্ছি, আমরা এখন করাইল বস্তি এরিয়াটাতে আছি। দেখেন এই বস্তিতে এভাবে মানুষ বসবাস করে, আসলে এভাবে মানুষ বসবাস করতে পারে না। নিজের দেশে, স্বাধীন দেশে এভাবে মানুষ বসবাস করতে পারে না। রোহিঙ্গারা যেভাবে বসবাস করে আমরা টিভিতে কিংবা বিভিন্ন ফুটেজে দেখেছি, এটা চেয়ে কোনো অংশে ব্যতিক্রম না। এটাই একই আরেকটা হচ্ছে যে ধরেন রোহিঙ্গা ক্যাম্পের মতো এক প্রকার। সুতরাং এখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, ড্রেন, তারপর হচ্ছে যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, মাদক, তারপর হচ্ছে যে আপনার স্থায়ী পুনর্বাসন নাই, এই নানান সমস্যা এখানে বিরাজমান। আসলে এই এলাকার সমস্যার সমাধান করতে হইলে শক্তিশালী এবং একক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাসিটি সম্পন্ন নেতৃত্ব ছাড়া সম্ভব না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সেই জায়গাটা থেকে বিচার বিশ্লেষণ করলে জনাব তারেক রহমান এরিয়াতে নির্বাচন করাটাই এই এরিয়ার বাসিন্দাদের জন্য এক প্রকার ব্লেসিং। উনি যদি মহান আল্লাহ যদি ওনাকে এই জায়গা থেকে কবুল করে, তাহলে উনি অবশ্যই প্রধানমন্ত্রী হবেন এই বাংলাদেশে, যদি আল্লাহ সব ঠিকঠাক রাখেন। তো একজন প্রধানমন্ত্রীর পক্ষে এই সমস্যাগুলো সমাধান করা উনি চাইলে এটা কোনো বিষয় না। এবং আমি আমার জায়গা থেকে, ওনার কর্মী হিসেবে আমি এই জায়গাটা থেকে দাঁড়ায় বলতে চাই যে ওনাকে আমিও ভালোবাসি। উনি সাধারণদের কথা, সাধারণদের কথাগুলো উনি ওনার মুখ দিয়ে বলেন, এই জন্যই আসলে আমরা ওনাকে ভালোবাসি। তো এই বস্তিবাসী যেভাবে বসবাস করতে এসে এই জায়গা থেকে জনাব তারেক রহমানের প্রতি একজন কর্মী হয়ে আমিও ওনাকে আহ্বান করব যে খুব অল্প সময়ের ভিতরে মহান আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, ওনাকে যদি কবুল করেন, উনি যেন এই বস্তি এলাকাগুলোতে সাথে সাথে হাত দেন। কারণ আসলে অত্যন্ত মানবেতর জীবনযাপন মানুষগুলো করছে। আসো, ভালো আছো তুমি? আমার পক্ষ থেকে আরেকটা নিয়ে যাও। আমি আসছি ওদিক থেকে একটা কথা বলার জন্য। আমরা সাধারণ মানুষ সুন্দরভাবে যেন ভোট দিতে পারি, ভোটে সুস্থ পরিবেশটা যেন থাকে। আমরা অতীতকে আর দেখতে চাই না ভাই। আমাদের এটা অনেক, আমরা সাধারণ মানুষ খাইটা খাই। গত 15 বছর যাবৎ ভাই, আপনি যে জেনারেশনে বড় হয়েছেন, আমি ভাই একই জেনারেশনে বড় হয়েছি। কোনোদিন আমরা মানবাধিকার দেখে নাই, কোনোদিন সুশাসন দেখে নাই। এই সুশাসন দেখি নাই বলেই এমন না যে 5 বছর পর পর বিএনপি ক্ষমতার চেঞ্জ হয়ে জন্য বিএনপি করতে আসি নাই। দুঃসময়ে বিএনপি করতে আসছি, অন্যায়ের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, সেটা ছিল বিএনপি। সেই জায়গা থেকে ভাই লড়াই করে গেছি, এখনো সততা মেনটেন করে চলতেছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের সততাকে মেনটেন করে চলতে পারি, এই দোয়াটুকু করবেন। আর এই রাষ্ট্রে কোনোভাবে আর অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে না। আমরা এটাই চাই। আপনারা শিক্ষিত মানুষ, আমরা